বলছে ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন তারা তৎকালীন শাসকদের সামনে দাঁড়িয়ে সত্যের আওয়াজ তুলেছিল, আল্লাহ বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরকে ঈমানের শক্তিকে আমি শক্তিশালী করে দিয়েছিলাম। বাতিলের সামনে হক কথা বলা, সত্যের কথা বলা শিখিয়েছে আসহাবে কাহফ। অথচ তারা কোনো নবী ছিল না, তাদের কাছে কোনো নবী যায় নাই। সত্যিকার অর্থে নিজকে জিজ্ঞেস করো, তুমি কিসের ধর্ম নিরপেক্ষ? আল্লাহ তোমার পরিচয় দিয়েছেন তোমার দ্বীন ইসলাম, আর ইসলাম যে পালন করে তার নাম মুসলিম। কোরআন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের এই মিল্লাত ইব্রাহিমের মিল্লাত, এটা আব্রাহাম লিঙ্কনের মিল্লাত নয়, এটা কার্ল মার্কসের মিল্লাত নয়, মাও সেতুংয়ের মিল্লাত নয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাত ইব্রাহিমের মিল্লাত, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম হিসেবে। কি হিসাবে? আমাদের নাম কি? সবার নাম কি? না ধর্ম নিরপেক্ষ? কিসের মুসলিম হচ্ছ? সারা জীবন ওয়াজ মাহফিল শুনো, নিজের পরিচয় জানো না, আর মন্দিরে গিয়ে তারপরে শুভেচ্ছা জানাও। একজন লোক গর্তে পড়ে যাচ্ছে, আর আপনি তাকে গিয়ে বলেন তোমাকে শুভেচ্ছা জানাই, মোবারকবাদ, কুয়ায় পড়ো। কুয়ায় পড়া যতটা মারাত্মক, মূর্তি পূজা তার চেয়ে মারাত্মক। মূর্তি পূজার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম সোচ্চার ছিলেন, মূর্তি পূজার বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোচ্চার ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে মূর্তি ভেঙে চুরমার করেছেন। তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় কাবার মূর্তি সবগুলো ভেঙে চুরমার করেছেন। আর তুমি সেই মূর্তি পূজার স্থানে গিয়ে বলছো শুভেচ্ছা জানাই। কিসের শুভেচ্ছা জানাচ্ছ? চিন্তা করেছ এই শুভেচ্ছা জানানোর মাধ্যমে তুমি কয়েকটা ভোট পাওয়ার চিন্তা করেছ? এই শুভেচ্ছা জানানোর মাধ্যমে তুমি ভারতকে খুশি করার চেষ্টা করেছ। ভারত খুশি হলে দেশের হিন্দুরা তোমার পক্ষে আসবে। কোরআন তোমাকে চ্যালেঞ্জ করেছে, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। হে নবী, ওই যে লোকগুলো মন্দিরে গিয়ে ঘুরঘুর করে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, যারা কাফেরদেরকে ওলি বানায়, অভিভাবক বানায়, কাফেরদের সাথে বন্ধুত্ব করে, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা কি ওদের কাছে কি ইজ্জত চায়, সম্মান চায়, মর্যাদা চায়, পাওয়ার চায়? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ওদেরকে জানিয়ে দিন গোটা পাওয়ার, গোটা শক্তি, গোটা ইজ্জতের মালিক কোন দুনিয়ার শক্তি নয়, ইজ্জতের মালিক, পাওয়ারের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওরা কিসের পাওয়ার চায়? মুসলিমরা কোন কাফেরদের শক্তি দিয়ে, মুসলিমরা কোন কাফের মুনাফিকদের সাহায্য নিয়ে ইসলাম কায়েম করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, জেনে রাখো মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, শুনে রাখো কাফেরদের কোনো মাওলা নেই। নরেন্দ্র মোদীর মাওলা নেই, ভারতের মাওলা নেই, আমেরিকার মাওলা নেই। তুমি মুসলিম, তোমাকে আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, তোমার মাওলা আছে। তুমি কিসের চিন্তা করছো? ইসলামের ইতিহাস পড়ো। ইসলামের ইতিহাসে যত রকমের যুদ্ধ বিজয় হয়েছে, সব যুদ্ধে মুসলিমদের শক্তি কম ছিল, কাফেরদের শক্তি বেশি ছিল। বদরের যুদ্ধ বড়, আল্লাহর নবীর সঙ্গে মাত্র 313 জন নিরস্ত্র দুর্বল মানুষ, আর আবু জাহেলের নেতৃত্বে মক্কার 1000 সশস্ত্র যোদ্ধা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছে, ঘোষণা করলেন যালিকা বিআন্নাল্লাহ
তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের চিন্তা নাই, ওয়ান্তুমুল আ'লাউনা, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে, ইন কুনতুম মুমিনিন, শর্ত একটাই, যদি মুমিন হতে পারো, যদি আল্লাহর উপর ঈমান রাখতে পারো। ঈমান যদি ভারতের উপরে না হয়, ঈমান যদি আমেরিকার উপরে না হয়, ঈমান যদি কোনো কাফের মুশরিকের উপরে না হয়, ঈমান যদি আল্লাহর উপরে থাকে, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে অনেক বিশাল বিশাল দলের বিরুদ্ধে বিজয় দান করেছেন। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। না নরেন্দ্র মোদি, না ভারত, না হিন্দু। তাহলে কিসের জন্য আজকে এই মুসলিম নেতারা আল্লাহর দরবার বাদ দিয়ে মূর্তির দরবারে গিয়ে দাঁড়াচ্ছে? কিসের নেশায় কাবার দরজা থেকে মন্দিরের দরজায় গিয়ে ঘুরঘুর করছে? মনে রাখতে হবে, তুমি যতই খুশি করতে চাও, কোরআন বলছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তুমি ইহুদি খ্রিস্টানদের যত খুশি করতে চাও, যত রাজি করতে চাও, ওয়ালান তারদা, তারা কখনো রাজি হবে না, খুশি হবে না, তোমার পক্ষে আসবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার দ্বীন, তুমি তোমার ধর্ম, তুমি তোমার আদর্শ ত্যাগ করে সম্পূর্ণরূপে ওদের ধর্মে চলে না যাবে। মনে রাখতে হবে, মুসলিমদেরকে সাহায্য করা মালিক কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লোহার পোশাক পরে যুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম শিক্ষা দিলেন, ফেরেশতাদেরকে শিক্ষা দিলেন না। তুমি ওয়াজের আলোচ্য বিষয় পেয়ে গেছো, আদমকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকে শিক্ষা দেন নাই, এটা ফজিলত হয়ে গেছে, এটা তো নকল করা হলো। এইখানে মূল ফজিলত নয়, মূল ফজিলত হচ্ছে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, কারণ তার এইগুলো জানতে হবে, কারণ তিনি খলিফা। ফেরেশতাদেরকে শিক্ষা দেন নাই, তাদের জানতে হবে না, কারণ তিনি খলিফা নন, তারা খলিফার সহকারী। এজন্য আদমকে শিক্ষা দিয়েছেন। আদমকে শিক্ষা দিয়েছেন লোহা, আদমকে শিক্ষা দিয়েছেন সবকিছু। কেন শিক্ষা দিয়েছিলেন? কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরা আল হাদীদ, লোহা নামক সূরা। আল্লাহ মুসলিমদেরকে লোহা দিয়েছেন। কোরআন বলছে ওয়ালান্না লাহুল হাদীদ, দাউদ আলাইহিস সালামের জন্য আমি লোহা নরম করে দিয়েছিলাম। কিসের জন্য? লোহা নরম করে দিয়েছিলাম আনইমাল সাবিগাতিন, পূর্ণ দৈর্ঘ্য গোটা দেহ ঢেকে থাকে এরকম লৌহ বর্ম তৈরি করার জন্য, লৌহ বর্ম তৈরি করার জন্য। কোরআন তোমাকে বলছে তোমাদের কাছে লোহা দিয়েছি, তোমাদের স্বর্ণ দিয়েছি, পেট্রোল দিয়েছি, জনশক্তি দিয়েছি, সঙ্গে লোহা দিয়েছি। শুধু কোরআন দেই নাই, একটা লোহার নামে সূরাও দিয়েছি, সূরা আল হাদীদ। 25 নম্বর আয়াত খোলো, পরিষ্কার আছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি রাসূল পাঠিয়েছি বাইয়িনাত সহকারে, সুস্পষ্ট দলিল ও বিধান দিয়ে। কেন? লিয়াকুমান নাস বিল কিসত, যাতে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, ন্যায় প্রতিষ্ঠা করা যায়। ওয়ানজালনাল হাদিদা, আর আমি লোহা নাজিল করেছি। লোহা কেন লোহা নাজিল করেছ? আমরা তো সবাই শান্তি, ইসলাম মানে শিখেছি শান্তি। আল্লাহ বলছেন ইসলাম মানে শান্তি, এটাও মিথ্যা কথা। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা, এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে আইন চলবে। মন গড়া করে আইন চলবে না, ব্রিটিশের আইন চলবে না, সংসদ আইন তৈরি করা চলবে না। আইন চলবে কার?